এমনি পশ্চিমবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকারই সম্ভাবনা আছে, এক্সেপ্ট নর্থ বেঙ্গলের কয়েকটা জেলা, দার্জিলিং, কালিম্পং। এই জেলা দুটিতে আজকাল, এই দুদিন, আজকাল না সরি, সেকেন্ড ডে অ্যান্ড থার্ড ডে, এই দুটো দিনে খালি আপনার হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এক দু জায়গাতে বিক্ষিপ্তভাবে, ঠিক আছে, সেকেন্ড অ্যান্ড থার্ড ডেতে। আজকে পশ্চিমবঙ্গের কোনো জেলাতে কোথাও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, খালি আগামীকাল, আগামী পরশু, এই 28-29 এই দুদিন দার্জিলিং, কালিম্পং এই দুটি জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত আপনার এক দু জায়গায় বিক্ষিপ্ত হতে পারে, তুষারপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং তারপরের বাকি যে দিনগুলো, বাকি অ্যানাদার 4 days আর কি, 4, 5, 6, 7, এবারে 4, 5, 6, 7 মানে আমি বলতে চাইছি আপনার 30 থেকে শুরু করে 2 তারিখ পর্যন্ত, এই কটা দিনে আপনার আকাশ পরিচ্ছন্ন, পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আর তবে হ্যাঁ, ফগ হওয়ার সম্ভাবনা আছে। যেমন ধরুন আপনাকে আমি বলছি, আজকে আপনার আজকে কোথাও ফগের কোনো ওয়ার্নিং নেই, তবে আগামীকাল দার্জিলিংয়ে আপনার আইসোলেটেড হেলস্টর্ম হওয়ার সম্ভাবনা আছে, বিক্ষিপ্তভাবে হেলস্টর্ম হওয়ার সম্ভাবনা আছে, এবং আইসোলেটেড থান্ডারস্টর্ম হওয়ার সম্ভাবনা আছে দার্জিলিংয়ে, ঠিক আছে। দার্জিলিং আইসোলেটেড থান্ডারস্টর্ম হওয়ার সম্ভাবনা আছে, বিক্ষিপ্তভাবে এক দু জায়গায় থান্ডারস্টর্ম হওয়ার সম্ভাবনা আছে আগামীকাল 28 তারিখে। আর এছাড়া দক্ষিণবঙ্গের কয়েকটা জেলাতে সকালের দিকে আপনার আইসোলেটেড ডেন্স ফগ হওয়ার সম্ভাবনা আছে। এগুলো হচ্ছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, সাউথ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা। এই জেলাগুলোতে আইসোলেটেড ডেন্স ফগ হওয়ার সম্ভাবনা আছে 28 তারিখ সকাল 8:30 থেকে 29 তারিখ সকাল 9:30 পর্যন্ত। তো এবং সেই কারণে দৃশ্যমানতা 200 মিটারের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা আছে। আর এই সমস্ত কারণে যানবাহন চলাচলও একটু বিঘ্ন ঘটতে পারে। আর ডেট 29 তারিখে আপনার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে আপনার বিক্ষিপ্তভাবে ডেন্স ফগ হওয়ার সম্ভাবনা আছে। সেগুলি হলো উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর। এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ডেন্স ফগ হওয়ার সম্ভাবনা আছে। টেম্পারেচার এখন কীরকম চলছে? হ্যাঁ, যেমন ধরুন টেম্পারেচার আজকে তো 14.something হয়ে গেছে। আগামী 24 ঘন্টাতে টেম্পারেচার খুব একটা বড়সড় পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। আমরা মনে করি টেম্পারেচার আপনার ওই 14-15 বা 14-13 এর মধ্যে থাকবে আগামী 24 ঘন্টাতে। তবে পরশু দিন থেকে অর্থাৎ 29 তারিখের পর থেকে কিন্তু তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে 2-3 দিন, ঠিক আছে। এবং যতদূর মনে হয় আমাদের খুব সম্ভবত সরস্বতী পুজোর সময় অতটা হয়তো ঠান্ডা থাকবে না। সরস্বতী পুজোর সময় হয়তো তাপমাত্রা বেশি থাকলেও থাকতে পারে, বুঝতে পেরেছেন। তো এই হলো ব্যাপার আর কি।